আসসালামু আলাইকুম। সহজল খামারের মধ্যে আইই তো খামারের মধ্যে আইয়া আমরা পর্দা যেগুলো আছে ওগুলা একটা একটা করে তুলিলাই। তো পর্দাগুলা তোলার পরে দরজার সামনাতনে আমরা যে টিন যেখান আছে টিন ওখান হরাইলাই। তো টিন হরানির পরে আমরা দরজা খুলিয়া খামারের মধ্যে ঢুকি। তো খামারের মধ্যে ঢুকিয়া দেখি যে আমরা মুরগের বাচ্চাগুলো না আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছেন। আর আজকে এই সাইডে আর মুরগের বাচ্চাগুলো আইসইন না। আর আমরা এখানে খামারের মধ্যে দেখতে পারা আপনারা মাঝখানে আমরা নেট দিয়া কিছু মুরগ আলাদা করে লিছি। তো এই মুরগগুলা বর্তমানে আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। তো এখানে প্রায় 30টার মতো মুরগ আছে। 30টা মুরগ আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। তো এগুলা সিলেট যাইবো, তো যার কারণে আমি এগুলা আর কি আলাদা করে রাখি লিছি। তো তারপরে আমরা ইবাদত যেগুলো আছে এগুলা এখনো সেলও নাই। তো এগুলা আমরা সেল দিলাইলাম মনে, বাট কয়েকদিনও লাগে আর কি রাখি দিছি। যদি কেউ আইন তাইলে আমরা এখান থেকে নিতে পারবা। তো যার কারণে আমি এগুলা রাখিলাই। তো এগুলা ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে সেল করে দিমু। আমরা অনেক জায়গাতে আর কি কন্টাক্ট করছি, এগুলা সেল করে দিমু ইনশাআল্লাহ। তো যাই হোক, তারপরে আমরা পানির পাত্র যেগুলো আছে ওগুলা একটা একটা করে তুলিলাই। তো পানির পাত্রগুলা তোলার পরে ওগুলা ফুরকিত লইয়া যাই। ফুরকিত নিয়ে বালা করে সুন্দর করে পরিষ্কার করিলাই। তো পরিষ্কার করিয়া ওগুলার মধ্যে আমি আবার ফ্রেশ পানি ভরিয়া মুরগের বাচ্চাগুলারে দিলাই। তো একটা একটা করে পানির পাত্রগুলা দেই। তো তারা পানিগুলা খাই না আলহামদুলিল্লাহ। আর আমরা আলাদা যেগুলো আসলা ওগুলারও আমি পানির পাত্র তুলিয়া পানি দুইয়া ওগুলারও ফ্রেশ পানি দিলাই। তো তারাও খাইন মাশাআল্লাহ। তো পানি উনি দেওয়ার পরে দেখলাম যে এখানে খানির পাত্রের মধ্যে কিছু খানি কমে গেছে। তো খানির পাত্রগুলোর মধ্যে কিছু খানি দেই। তো খানি উনি দিয়া আমি সকালকুর মতো খামার তনে বাড়িয়া যাইগি। তারপরে আমরা আবার 12টার দিকে খামারের মধ্যে আই। তো খামারের মধ্যে আবার কারণ হইল গিয়ে আমরা এখানে একটা মুরগ আর কি সেল করছি, প্রায় 6টার মতো মুরগ সেল করছি। আর আমরা গরল লাগিয়েও প্রায় 6টার মতো মুরগ নিমু। তো আমরা এখানে 12টা মুরগ আর কি একটা একটা করে তুলিলাই। তো মুরগগুলা তোলার পরে আমরা গরুর গুণ আমরা গরু নেই গিয়ে আর যেগুলা সেল করছি ওগুলাও দিলাই। তো দেওয়ার পরে আমরা এখানে দেখলাম যে আমরা তুষ যেগুলো আছে এগুলোর মধ্যে অনেকটা গন্ধ হয়ে গেছে। তো তুষগুলা গন্ধ হওয়ার কারণে আমরা তুষগুলা চেঞ্জ করাত লাগি যাই। তো এখানে আমরা বেশ তুষ আর গরুর মধ্যে রয়েছে না। আমরা যেহেতু মুরগগুলা চাইছিলাম আর কি কয়েকদিন আগে বেচার, তো এখনো বেচা হয়েছে না, এখনো মুরগগুলা রয়েছে। তো যার কারণে এখন তুষ না চেঞ্জ করলে মুরগগুলা অসুস্থ হইবার একটা আর কি চান্স আই হয়। কারণ যেহেতু তুষের মধ্যে গন্ধ হয়ে গেছে, প্রায় গ্যাস হয়ে গেছে। তো যার কারণে আমরা যে গরুর মধ্যে 1 বস্তা তুষ আছিল, তো ওই তুষটা আমি আনিয়ে আমরা রাস্তার মধ্যে আর কি আনিলাই খামারের খান্দাত। তো খামারের খান্দাত আনিয়া ও জায়গাত আমি শর্ট ফালাইয়া শর্টের উপরে তুষ ওগু ডালিলাই। তো ডালার পরে তুষ যে একটু চাকা চাকা আছিল, তো চাকা ওগুন আমি ফাউ দিয়ে একদম বাঙ্গিয়া গুড়া করিলাই। তারপরে আমি ও যে গুড়া যেগুলো আছে আমরা তুষ যেগুলো আছে ওগুলা আমি শর্টের উপরে মেলিয়া দিলাই। এগুলার মধ্যে যে গন্ধ যেগুলো আছে, যেহেতু আমরা বস্তার মধ্যে তো ইসলাম, তো একটু গন্ধ হয়ে গেছে, এগুলা বাতাসে আর কি লইয়া যাইব কি। তো তারপরে আমি ওগুলা মেলিয়া দেওয়ার পরে খামারের মধ্যে আইই। তো খামারের ভিতরে আইয়া আমরা যে উপরে তনে একটা বুডার শিট নামাই। তো বুডার শিট নামানোর পরে মুরগগুলারে আমরা আর কি এক সাইডে দিয়ে দিলাই। দেওয়ার পরে বুডার শিট দিয়ে আটকাইলাই। তো আটকানির পরে যে জায়গা আমরা খালি করছি ও জায়গার যে তুষ যেগুলো আছে ওগুলো আমরা আটাইলাই। তো আটানির পরে আমরা একটা সালন দিয়ে আর কি ওগুলা তো কিছু তুষ আর কি জারিয়া বার করিলাই। যেহেতু মুরগর নিচে আসিল, তো মুরগুলা যেহেতু বিটি সইন, তো বিটগুলা আমরা আর কি আলাদা করিলাই। করার পরে এইখান থেকে আমরা কিছু তুষ রাখি। আর আমরা যেহেতু বর্তমানে তুষ একটু শর্ট আছে, 1 বস্তা তুষি আমরা রয় না, আমরা প্রায় 1.5 বস্তা তুষ লাগে এই জায়গার মধ্যে দিতে। জায়গা এমনি বড় আছে, তো আমরা পাতলা করি বর্তমানে তুষ দিয়ার, তেমন গাড়িও দিয়ার না। তো যার কারণে আমরা এখানে কিছু তুষ আর কি পুরান তুষ যেগুলো আছে ওগুলা তো কিছু তুষ জারিয়া আমরা রাখিলাই। তো রাখার পরে আমরা নয়া তুষ যেগুলো আছে ওগুলা আনিয়ে একদম হাত দিয়া বালা করি সুন্দর মতো মিক্স করিলাই। তো মিক্স করি আমরা যে সাইডে প্রথম লাগছিলাম, তো ও সাইডের মধ্যে দিয়া আমরা তারপরে মুরগের বাচ্চাগুলারে আবার ও সাইডে দিলাই। দেওয়ার পরে আমরা বুটার শিট দিয়ে আবার আটকাইয়া তারপরে যে আরেক সাইড আছিল, তো ও সাইডে আমরা লাগি যাই। তো লাগার পরে আউ সাইডেরও তুষ সেম ভাবে আমরা তুলিয়া ওগুলাও আমরা সুন্দর মতো আর কি নতুন তুষের মধ্যে আর পুরান তুষ দিয়া সুন্দর মতো মিক্স করিলাই। তো মিক্স করলে কি তো এগুলোর মধ্যে যে গন্ধ আছে, গ্যাস আছে, এগুলো একটু খাটি যাব, এগুলো আর মুরগিরে আক্রমণ করতে পারতো না। তো যার কারণে আমরা নতুন তুষ দিয়ে আর পুরান তুষ দিয়ে মিক্স করিয়া দিলাই। তো আমরা একটা প্রথমবার আর কি খামারের মধ্যে দিয়েছি, আল্লাহ জানান কোনো ক্ষতি হইব কিনা। তো ক্ষতি হইতো না আশা। তো যাই হোক, তারপরে আমরা তুষ যেগুলো আছে ওগুলা সম্পূর্ণ করার মধ্যে মেলিয়া দিলাই। তো মেলিয়া দেওয়ার পরে আমরা খানির পাত্র যেগুলো আছে মুরগের খানির পাত্রগুলো একটা একটা করে নামাইয়া মুরগরে খানি দিলাই। তো খানি দেওয়ার পরে আমরা বাকি যে আলাদা যে করিয়া তৈছিলাম যে মুরগ যেগুলা ওগুলার যে তুষ যেগুলো আছে ওগুলাও আমরা তুলিলাই। তো ওগুলা আমরা আস্তে আস্তে বালতির মধ্যে আটাইলাই। তো আটানির পরে এগুলো আমরা ফালাই দেই। ইনো আর পুরান তুষ আমরা রাখা লাগছে না, যেহেতু আমরা নতুন তুষ বারে কিছু আসিল। তো আমরা এখানে প্রায় 3 বালতির মতো তুষ আসিল। আর এই জায়গায় কান যেহেতু একটু ছোট, তো যার কারণে আমরা 3 বালতি তুষে ওই যায়। তো যার কারণে আমরা আর পুরান তুষ রাখি না, আমরা নতুন তুষ দিয়ে আমরা এই সাইডে কাবার দিলাই। তো নতুন তুষ আমরা রইছিল মোটামুটি, আমরা যেহেতু এই সাইডে একটু মিক্স করে দিছি, তো যার কারণে আমরা নতুন তুষে এই বাজু হয়ে যায়। তো যাই হোক, দেখতে দেখতে আমরা সম্পূর্ণ গরুর মধ্যে আমরা আর কি তুষ চেঞ্জ করিলাই। তুষ চেঞ্জ করিয়া তারপরে এখানে খানির পাত্রের মধ্যে দেখলাম খানি শেষ হয়ে গেছে। তো খানির পাত্রের মধ্যে খানি শেষ হয়ে গেছে। আর এখানে আমরা বালতির মধ্যেও খানি রাখি, তো বালতির মধ্যেও খানি শেষ হয়ে গেছিল। তো আমরা বস্তা তনে কিছু খানি বালতির মধ্যে ভরিলাই। তো ভরার পরে খানির পাত্রগুলা জারিয়া ওগুলার মধ্যে আমরা আবার একটু একটু খানি দিলাই। তো খানি দেওয়ার পরে আমরা পানির পাত্র যেগুলো আছে ওগুলা লইয়া
লইয়া ফুরকিত যাইগি। তো ফুরকিত গিয়া ওগুলা বালা করি সুন্দর করে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আমি আবার ফ্রেশ পানি ভরিলাই। তো ফ্রেশ পানি ভরিয়ে আমরা মুরগের বাচ্চাগুলার একটা একটা করে পানি দিলাই। তো পানির পাত্র দেওয়ার পরে তারা আলহামদুলিল্লাহ পানিগুলা খাই। তারপরে আমরা খামার তনে বার হয়ে যাই। তো বার হয়ে আমরা শর্ট যেগুলো আছে তো শর্টগুলো আমরা আটাইলাই। আটানির পরে আমরা বালতি যেগুলা বড়াইছিলাম তো ওগুলা আমরা ফুরকিত নিয়ে বালা করি দইলাই। তো দইয়া হইয়া আমরা এই বাজু আটাইয়া খামার তনে বার হইয়া যাই গিয়ে। আর আপনারা যারা বর্তমানে মুরগ দরকার হইব আপনারা আমরা ইন্তনে নিতে পারবা। আমরা ইন হয়তো আর খাইল ফরু লাগাত আমরা আর মুরগ থাকবো, তারপরে আমরা হয়তো মুরগগুলা সেল করে দিমু। এখন মোটামুটি কিছু মুরগ রয়েছে আপনারা দরকার হইলে আপনারা ইয়া নিতে পারবা, ফালার লাগি অথবা খাওয়ার লাগি আপনারা আমরা ইন্তনে মুরগ নিতে পারবা। আর আমরা মুরগিগুলো হইল কি অরিজিনাল টাইগার মুরগ আপনারা নিতে পারবা নিঃসন্দেহে। তো যাই হোক আমরা মোবাইল নাম্বার হইল কি 0134510592 আমরা মোবাইল নাম্বার আপনারা আমরা লগে যোগাযোগ করতে পারবা। আর আমরা লোকেশন হইল কি সিলেট জেলার বিয়ানীবাজার থানা বালিঙ্গা গ্রাম। তো যাই হোক আজকে ভিডিও আমরা অতটুকু, আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারও লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন, আমরা মুরগের বাচ্চাগুলারে সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবা, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।